আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সম্মানিত স্যার ম্যাডামগণ, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় রয়েছেন, তো আপনাদের এই চূড়ান্ত সুপারিশের যে অপেক্ষাটা, এটা হয়তোবা এই সপ্তাহেই শেষ হবে। অর্থাৎ এনটিআরসি থেকে কিন্তু আজকে ভালোভাবে মোটামুটি আশ্বাস দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে চলতি সপ্তাহের মাঝেই কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তির যে চূড়ান্ত সুপারিশ এটা করা হবে। একই নিউজ আমরা দেখতেছি প্রায় ঘুরে যাচ্ছে যে আগস্টের প্রথমে বলা হয়েছিল সে দেশের পরিস্থিতি খারাপ ছিল, তো এরপরে আগস্ট মাসে রেজাল্ট দেওয়া হবে এরকমও বলা হয়েছিল। তবে আজকে কিন্তু এনটিআরসি থেকে বলা হয়েছে যে চলতি মাসেই তারা রেজাল্ট প্রকাশের জন্য দ্রুত চেষ্টা করতেছে বা এটা প্রকাশ করা হবে এরকম আশ্বাস দিয়েছে কিন্তু। তো চলতি সপ্তাহেই কিন্তু আপনাদের এই রেজাল্টটা দেওয়া হবে এরকম আশ্বাস দেওয়া হয়েছে। তো আসলে একই নিউজ বারবার করে আমাদেরও ভালো লাগে না। তো এটা আসলে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য চূড়ান্ত সুপারিশের জন্য বা জয়নিংয়ের জন্য যারা অপেক্ষা করতেছেন, আসলে তাদের যেই 2020 সালের কিন্তু সার্কুলারটা এটা অনেক দূর পর্যন্ত চলে আসছে, অনেক দূর কিন্তু অনেক সময় লেগেছে বলতে গেলে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি মনে করি যে আপনাদের যে অপেক্ষাটা এটা হয়তো বা এই সপ্তাহেই চলতি সপ্তাহেই শেষ হবে। আর তার সাথে আরেকটা সুসংবাদ আছে, যারা যেহেতু এটা 20 সালের সার্কুলার ছিল, অলরেডি যখন পঞ্চম গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তখন কিন্তু অনেকেই এখানে আবেদন করতে পারে নাই, তাদের বয়স কিন্তু 35+ হয়ে গেছিল। তো আসলে তাদের জন্য, তাদের কথা চিন্তা করে যারা 17তম নিবন্ধনে নিবন্ধিত হয়েছেন কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়সের কারণে আবেদন করতে পারে নাই, তো তারা স্মারকলিপি দিয়েছিলেন এনটিআরসিতে। তো সে প্রেক্ষিতে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু সেটা কিন্তু পেশ করেছেন, অর্থাৎ তাদের কাছে থেকে কিন্তু অনুমতি চেয়েছেন যে যেন তাদেরকে সেখানে চিঠি দিয়েছেন যে যেন 17তমতে যাদের বয়স 35+ হয়ে গিয়েছিল তাদেরকে যেন আরেকবার যেন তাদেরকে সুযোগ দেওয়া হয় শিক্ষকতা পেশায় আসার জন্য। তো আমি মনে করি যে আপনাদের হয়তোবা এটা আপনাদের জন্য সুসংবাদ হবে, অচিরেই হয়তো বা আপনারা একটা সুসংবাদ পাবেন, আপনাদের জন্য শিক্ষকতা পেশায় আসার একটা সুযোগ পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা আজকে দেখব যে আসলে এখানে কি দৈনিক যে শিক্ষা.com আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেখানে কি নিউজ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওর আগে কিছু কথা বলে নিলাম যেটা অপ্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় কথা যেটা না বললেই নয়, এই জন্য কিন্তু আমি এই কথাগুলো বলেছি আর কি। তো এখানে বলা হয়েছে যে এই সপ্তাহেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল, চলতি সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান মঙ্গলবার দৈনিক শিক্ষা.com-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা.com-এর পক্ষ থেকে এই বিষয়ে সর্বশেষ জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের জন্য যাচাই বাছাই চলছে, কিন্তু কিছু সংখ্যক প্রার্থী বাদ পড়তে পারেন তাদের ভুয়া সনদের জন্য। তবে যেহেতু চূড়ান্ত সুপারিশের মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন, তাই অন্তর্বর্তী সরকার গঠনের পরে এর সিদ্ধান্ত নেওয়া হবে। আসলে এটা ছিল সেই গত বৃহস্পতিবার নিউজটা বলতেছে, কিন্তু আজকে এনটিআরসিতে দৈনিক শিক্ষা.com থেকে তারা গিয়েছিলেন ওখানে এবং তাদের সচিব ওবায়দুর রহমানের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এটার চূড়ান্ত সুপারিশ এই সপ্তাহেই করা হবে। তো আমরা সবাই আশা রাখি যেন এই সপ্তাহেই চূড়ান্ত সুপারিশ করা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।